হ্যালো ডেভেলপার্স, ওয়েলকাম ব্যাক টু জ্যাঙ্গো প্রজেক্ট। তো আজকের এই ভিডিওতে আমরা আমাদের প্রজেক্টের সার্চিং ফাংশনালিটি প্রদান করব। অর্থাৎ আমার ইউজার যখন কোনো কিছু একটা সার্চ করবে, যাতে আমার ডেটাবেস যদি আমার কোনো প্রোডাক্টের সাথে যদি মিল থাকে, তাহলে সেই প্রোডাক্টটা কি ভিউ হবে। তো চলো ভিডিওটি শুরু করি। তো আমি চলে যাবো আমার আরেকটু আসার পর এখানে আমি একটা জাস্ট টার্মিনাল নিয়ে নেবো। নেওয়ার পর আমি ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অ্যাক্টিভ করব। তারপর প্রজেক্ট টোটাল জাম্প করব। তারপর আমার সার্ভারটি চালু করব। এখন যদি আমি এটা দেখি, এটা হলো আমার ল্যান্ডিং পেজ। তো এটা হলো পপ আপ মেসেজ, ক্লোজ করলাম। দেখো এখানে সার্চিং ফাংশনটি আছে। আমরা যখনই কোনো কিছু সার্চ করবো, এখানে কি একটা সাজেশন বক্স দেখে আছে। প্রথমত আমার ফ্রন্ট এন্ডে যদি কোনো ডেটা থেকে থাকে, তাহলে এখানে কি সাজেশন আসবে। তো চলো সেই কাজটা আগে করি। তো আমি চলে যাবো আমার এডিটরে। আসার পর খেয়াল করো, আপাতত ইউআরএল ভিউ মডেল এগুলো লাগছে না, ডিটেলও লাগছে না। যখন লাগে আমি তখন এগুলো নিয়ে আসবো। আসার পর জাভা স্ক্রিপ্টে আসবো। এখানে ন্যাপবার ন্যাপ সার্চ, অর্থাৎ এখানে যত লজিক দরকার সাজেশন বক্সের জন্য এখানে সবগুলোই আছে। তো আমরা জাস্ট কি করবো, ব্যাকএন্ড থেকে প্রোডাক্টের ডেটাটা নিয়ে আসবো এবং এখানে পরে যা কাজ এখান থেকে হয়ে যাবে। তো আগে দেখবো এটা আসলে কল হচ্ছে কিনা, আসলে এই পেজটা আমার ইসের সাথে প্রজেক্টের সাথে লিঙ্ক আছে কিনা। আরেকভাবে আমরা দেখতে পারি, এখানে আমরা যদি আসি রিসপেক্টে যাব, তারপরে যদি সোর্সে আসি, খেয়াল করে এখানে স্ট্যাটিক জাভাস্ক্রিপ্ট, হ্যাঁ আমার এখানে লিঙ্ক আছে, নাম্বার ডট সার্চ আছে লিঙ্ক। এবার আমরা লোড হোম ডট জেএস এখানে আসবো। এখান থেকে আসার পর আমার দুইটা ফাংশন লাগবে। কোন দুইটা ফাংশন? একটা হচ্ছে ফেচ ডাটা ফ্রম ব্যাকএন্ড, এটা, আর এটা আছে গেট সিআরএসএফ টোকেন, অর্থাৎ সিআরএসএফ টোকেনটা লাগবে। এই দুটো আমি জাস্ট কপি এবং এখানে সবার উপরে পেস্ট করে দেবো, কন্ট্রোল ভি পেস্ট, জাস্ট কপি আর পেস্ট, ঠিক আছে। তাছাড়া কিছু না, এবং এইগুলো সবার উপরে রাখা উচিত। কন্ট্রোল এক্স, কারণ এগুলো গ্লোবাল, এই পেজের গ্লোবাল ভেরিয়েবল হিসেবে আমি ব্যবহার করেছি। তো এগুলো সবার উপরেই থাক, ঠিক আছে। দেওয়ার পর এবার দেখো এখান থেকে খেয়াল করো। ও আরেকটা জিনিস তোমরা অবশ্যই খেয়াল রাখবা, যে আমরা যে সিএসআরএফ টোকেনটা গেট করছে, অর্থাৎ আমার যে মাস্টার টেমপ্লেট ছিল, এই মাস্টার টেমপ্লেট এখানে সিএসআরএফ এই টোকেনটা কিন্তু ডাইনামিক হওয়া চাই। সফটওয়্যার আসবো, এখানে আসবো ভিউ, এখানে লাগবো প্রোডাক্ট আন্ডারস্কোর জেসন রিকোয়েস্ট, এটা রিকোয়েস্ট নেবে প্রথম প্যারামিটার। এরপর এটা পোস্ট রিকোয়েস্ট হ্যান্ডেল করবে। ইফ মেথড রিকোয়েস্ট ডট জেসো মেথড ইকুয়াল টু যদি পোস্ট হয়, আমার পোস্ট রিকোয়েস্ট আসার পর এটা প্রোডাক্টকে গেট করবে এবং জেসন বানায় সেটাকে সার্ভ করবে। তাহলে প্রোডাক্ট পিআরও ডিসিটি প্রোডাক্ট অ্যাসাইন প্রোডাক্ট ডট অবজেক্ট ডট অল, সবগুলো নেওয়ার পর আমি এটাকে স্লাইসিং করবো, অর্থাৎ 0 থেকে সর্বোচ্চ যেতে পারবে 100টা ডাটা। তারপর আমরা করবো ভ্যালুস, মোটামুটি ডাটা রেডি। এবার আমরা একটা রেসপন্স করবো, রেসপন্স মানে রিটার্ন জেসন রেসপন্স, এবং জেসন রেসপন্স ইনপুট দেওয়া লাগবে। এটা আছে জ্যাঙ্গো এইচটিটিপি থেকে জেসন রেসপন্সটা ইনপুট দেওয়া লাগবে। দেওয়ার পর এখানে আমরা জেসন পাঠাবো প্রোডাক্টের ভিতরে, ইউসিটি প্রোডাক্টস। তারপর একটা লিস্ট বানাবো প্রোডাক্টের, পিআরও প্রোডাক্ট। এবং আমরা এখানে এসটিএটি স্ট্যাটাস দিতে পারি 200, মানে ওকে। আর যদি এটা পোস্ট রিকোয়েস্ট না করে, তাহলে এটা কি করবে, এটা রিটার্ন করবে, এটা জেসন রেসপন্সে রিটার্ন করবে ডাটা ইনভ্যালিড রিকোয়েস্ট, আর রিকোয়েস্ট, ঠিক আছে।
আপাতত দেখি এতটুকুর জন্য কি আমার জেসন ডাটা আসছে কি আসছে না। ঠিক আছে, তো এবার আমি ইউআরএল বানাবো। আমরা এখান থেকে একটা ইউআরএল পাথ নেব, পাথ, এবং পাথটা কি কেমন হবে, আমি একবারে আসলাম এখানে। এখানে তো এখন ইউআরএল দিই, তো আমরা একটা ইউআরএল জাস্ট বানাই। এখান থেকে আসলাম, আসার পর আমরা লিখবো জেসন জেসন স্ল্যাশ আরো ডিউসিটি প্রোডাক্ট। আমরা ভিউজ থেকে একটা ফাংশন কল করব, প্রোডাক্ট আরো প্রোডাক্ট জেসন। ঠিক আছে, এবার আমরা ন্যাপবার ডট সার্চ এখানে আসবো। আসার পর আমরা এই ফাংশনটাকে কল করবো, একটা এপিআই ইউআরএল দেবো, এবং এখানে আমি কল করবো কি নামে, যে ফেস ডাটা ফ্রম ব্যাকএন্ড। এখানে লাগবো উইন্ডোজ ডট অরিজিন, এর সাথে প্লাস অ্যাসাইন করবো স্ল্যাশ জেসন জেসন স্ল্যাশ প্রোডাক্ট আরো জেসন স্ল্যাশ প্রোডাক্ট, এবং একটা অবজেক্ট আমাদের পাঠানো লাগবে। এমটি রাখলেও সমস্যা নেই, তো আমি এমনি দিলাম, এমনি এসএস এ জি মেসেজ আরো প্রোডাক্ট। আচ্ছা, একটা মেসেজ জাস্ট পাঠাই দিলাম। দেওয়ার পর তো আমি এখানে লক করব। এখানে আমি একটা ভেরিয়েবল নেব, লেট ডাটা সাইন রেসপন্স ডট জেসন AWT করার পর আমি যদি লক করি, লগ ডাটা, এবং এটা আমাদের আপাতত রিটার্ন না করলেও হচ্ছে, কমেন্ট থাক। কন্ট্রোল F5 যদি করি, এটা আমার কি ডেটা আসছে, দেখো এখানে 3টা ডাটা আছে। এটা আছে প্রোডাক্ট, খেয়াল করো এখানে প্রোডাক্টস একটা কির ভিতরে একটা অ্যারে, প্রত্যেকটা অ্যারের ভিতরে একটা অবজেক্টের ভিতরে আছে প্রাইস, রেটিং, এভারেজ, আমার মূলত প্রোডাক্টের যতগুলো ফিল্ড আছে ততগুলো আছে। এবং এসসিওটা দেখো এখানে আছে কলা, ফ্রুটস, ব্যানানা, একটা স্ট্রিং আকারে আছে এবং কমা সেপারেটর আছে। ঠিক আছে, তো আমরা এখন এটাকে স্পেল করবো এবং এসসিওর ভিতরে রাখবো। তো এখানে আমার একটু কাজ আছে, সেটা হচ্ছে কি আমরা ডাটা ডট প্রোডাক্ট আরো প্রোডাক্টস, এখানে ম্যাপ চালাবো এবং ম্যাপের একটা কলব্যাক ফাংশন নেবে। তো আমি নিলাম আইটেম, তারপরে আমি দিলাম আইটেম এবং ডট 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 আইটেম। ঠিক আছে, নেওয়ার পর এসইও আইটেম ডট এসইও, যদি এসইও থাকে তাহলে কি করব, আইটেম ডট এসইও ডট এসপিএলআই স্পিল্ড, কিসের ভিত্তিতে স্পেল করবো, কমার ভিত্তিতে স্পেল করবো। আর যদি না থাকে এটা এমটি। দেখো আমার এখানে গ্লোবাল স্কোপে কিন্তু প্রোডাক্ট ডিক্লেয়ার আছে, তো এটাকে নেব, এখানে কন্ট্রোল করব, অ্যাসাইন করব। এবার এখানে ডাটা অ্যাসাইন না করে আমরা অ্যাসাইন করব প্রোডাক্টকে। এবার দেখি হয় কিনা, অ্যারে আসলো, আসার পর হ্যাঁ এবার হয়েছে। এবং খেয়াল কর এখানে একটা স্পেস আছে। ঠিক আছে, এখানে একটা স্পেস আছে, মানে আমার ট্রিম করা লাগবে এটা। তো আমি এখানেই আবার লজিক লিখবো, আবার এখানে একটা ম্যাপ দেবো, যেহেতু এখান থেকেও একটা অ্যারে রিটার্ন করছে। তো ম্যাপ এস নামক একটা আইটেম এস ডট স্পিল ট্রিম TRIM ট্রিম। এবার ট্রিম করে দেখি এটা কাজ করছে কি করছে না। কন্ট্রোল F5 যদি রিফ্রেশ করি কোনো এরর নাই। খেয়াল কর এবার কিন্তু ফ্রেশ এর ভিতরে কিন্তু কোনো প্রকারের হোয়াইট স্পেস নাই, আগে পরে হোয়াইট স্পেসগুলোকে অ্যাভয়েড করেছে। আচ্ছা, আপাতত এতটুকু করার পর এখন যদি আমরা এখানে কোনো কিছু সার্চ করি, সাপোজ আমি সার্চ করলাম সি দিয়ে, আসার কথা ছিল। আচ্ছা, সমস্যাটা কি, আমি কনসোলে আসবো, আসার পর তারপর আমি রিফ্রেশ করলাম সবগুলো, তারপর এখানে আমি সার্চ করলাম সি। আচ্ছা, এখানে আমার সমস্যা হচ্ছে ক্যানট প্রপার্টিস অফ আনডিফাইন্ড আচ্ছা, নেভার সার্চ ডট জেস 91।
ও আচ্ছা, ঠিক আছে। এখানে মূলত কি সমস্যা খেয়াল করো, এন প্রোডাক্ট অফ নেম, আমরা তো নেম দিয়েছিলাম না, আমরা তো দিয়েছিলাম টাইটেল, TITL, টাইটেল। ঠিক আছে, এটাও টাইটেল দেবো, TITL, টাইটেল। আর আমরা কিন্তু এখন ইমেজ আনি নাই, তো আমরা এখানে ইমেজ তো দিতেও পারবো না। ঠিক আছে, তো আমি এটাকে এমটি স্ট্রিং এ ছেড়ে দিলাম। এবার কাজ করে কি না এটা রিফ্রেশ করলাম, করার পর আমি যদি সি দিই, হ্যাঁ এবার আমার সাজেশন বক্সটা সুন্দরভাবে কাজ করছে। এখন ইমেজ আসি না, এখন আমরা ইমেজ আনার ব্যবস্থা করি, চলো। তো আমি চলে যাব ভিউ ফাংশনে। এখানে আমার একটা লজিক দরকার, তো আমি সব পেজে যাব, শব্দটা খেয়াল করো। এখান থেকে দেখো আমি সেম কাজটি আগেও করেছিলাম, জাস্ট এই ফর লুপটা কি কপি করব আর এখানে পেস্ট করে দেবো, কন্ট্রোল ভি, ফর লুপ প্রোডাক্ট ইন প্রোডাক্ট, প্রোডাক্টের প্রত্যেকটা আইটেম দেবে এবং এখান থেকে একটা ইমেজ গেট হবে এবং ফার্স্ট ইমেজ, এখানে আমরা ফার্স্ট ইমেজ দেবো, আমরা জাস্ট ইমেজ দেবো, আমার কিওয়ার্ডটা জাস্ট ইমেজ নামে যাবে এবং এই ইমেজ ইউআরএলটা এখন আমরা কি রেন্ডার করাবো। তো নাম্বার ডট জিএসএ আসবো, এখানে আমরা লিখবো প্রোডাক্ট পিআরও প্রোডাক্ট ডট আইএনএজি ইমেজ। এবার যদি কন্ট্রোল এফ করি, F5, এবার যদি লিখি, এবার কিন্তু আমার ইমেজটা এসেছে, অর্থাৎ আমার সাজেশন বক্সটা সুন্দরভাবে কাজ করছে। আমার সাজেশন বক্সটা যদি সুন্দরভাবে কাজ করে, আমি যদি টয় কার পুরাটার উপর ক্লিক করি, তাহলে এটা ডিরেক্ট ডিটেল পেজে নিয়ে আসছে আমাকে। আবার যদি আমরা এখানে সার্চ করি এফ দিয়ে ফ্রুট ফুড এবং এইগুলো কি এসইও ট্যাগ, এই ট্যাগগুলো দিয়ে যদি আমি সার্চ করি, তাহলে কি আমার এটা সার্চ পেজ, অর্থাৎ একটা ইউআরএল কল আছে এবং তার ভিতর কোয়েরি আছে, আমার যে যে জিনিসটা আমি সার্চ করতে চাই সেই জিনিসটা। তো এবার চলো সার্চিং মেথডটা আমরা দেখি। তো সার্চ পেজ, এটা তো মূলত আমার হলো ইউআরএল। তো আমরা ইউআরএল আসবো, এখানে একটা নতুন ইউআরএল আমার লাগবে, পাথ সার্চ পেজ স্ল্যাশ দেবো, দেওয়ার পর কমা ভিউজ ডট লাগবো SEAR সেই সার্চ। এখন আমি যেহেতু লিখি নাই তাই এটা সাজেশনও করে নিই, এটা নেম দেবো SEAR সেই সার্চ। সার্চ নামে একটা ফাংশন আমরা ভিউতে নিয়ে নেবো এবং এখানে যাবতীয় সার্চের যত কাজ আমরা সেগুলো করব। ডেফিনেশন সার্চ ফাংশন রিকোয়েস্ট এবং এটা কি করবে, আমরা প্রথমে চেক করবো যে আমার এটা রিকোয়েস্ট করছে, কি রিকোয়েস্ট, গেট রিকোয়েস্ট। তো আমরা লিখবো ইফ রিকোয়েস্ট ডট মেথড অ্যাসাইন গেট। আচ্ছা, এরপরে আমরা কোয়েরি একটা ভেরিয়েবল CURY ভেরিয়েবল না, ঠিক আছে। আচ্ছা যাই হোক, একটা ভেরিয়েবলই তো। তারপর আমরা লিখলাম রিকোয়েস্ট ডট গেট আমার মূলত ডাটা আসছিল কি নামে খেয়াল করে, এখানে কোয়েরি ছিল এই নামটা। তো এটা আর যদি এটা না হয়, যদি আমার এই কোয়েরিটা না পাই, তাহলে আমরা কি দেবো, না, ডিফল্ট ভাবে এটা না নেবে। এবং আমরা এখানে শর্ত চেক করবো যে আমার কোয়েরিটা আসলে থাকা দরকার। ইফ কোয়েরি ইজ এনি নান, যদি কোয়েরি নান হয় তো এটা রিটার্ন করাবো রিডাইরেক্টটাও কিন্তু ইম্পোর্ট দেওয়া লাগবে। এখানে র্যান্ডার আছে, রিডাইরেক্ট এখান থেকে জ্যাঙ্গো শর্টকাট থেকে ডাইরেক্ট ইম্পোর্ট দেওয়া লাগে। তারপরে এখানে আমি হোম পেজ, হোম, আমার হোমে ইউআরএল রিডাইরেক্ট করবো। আচ্ছা, এত এই কোডটা যদি এক্সিকিউশন না হয়, তার মানে কি আমার কোয়েরিটা আছে। তো এবার আমরা মূলত প্রোডাক্টকে গেট করব এবং ফিল্টার করব। তো এখানে আমরা একটা ছোট্টখাটো অ্যালগোরিদমের কাজ করব, যে কেমন, যে আমার কোয়েরিটি যেই কোয়েরিটি আসে সেই কোয়েরিটি তো আসবে ফ্রন্ট এন্ড থেকে। আসার পর আমরা প্রথমে চেক করব ওই কোয়েরিটা আমার প্রোডাক্টের টাইটেলের সাথে মিল আছে কিনা, তারপরে চেক করব যে এটা এসইওর সাথে মিল আছে কিনা, তারপর চেক করব যে ডিসক্রিপশনের ভিতরে এই প্রোডাক্টটি আছে কিনা, তারপরে আমরা কি করব, মোটামুটি 3টা, আবার আমরা ক্যাটেগরিও নিতে পারি, আমরা 4টায়, মূলত 4টা জিনিসের ভিত্তিতে একটা প্রোডাক্টকে সার্চ করবো এবং সার্চ করে ওইটাই ইউজারকে সার্ভ করব। ঠিক আছে, তো এর জন্য আমার কি দরকার, আচ্ছা আমরা একটা ভেরিয়েবল নিলাম, প্রোডাক্ট PRO DUCT প্রোডাক্ট একটা ভেরিয়েবল নিলাম। তারপরে প্রোডাক্ট অবজেক্ট ডট অ্যানোয়েট কেন করছি, AN অ্যানোয়েট। আচ্ছা,
এবার আমার কিছু জিনিস দরকার, তো সেগুলো আমরা ডাটাবেস থেকে আগে ইনপুট করে নিয়ে আসি। এইখান থেকে আমরা আসলাম, আসার পর ফ্রম ডিজাঙ্গো ডট ডাটাবেস থেকে মডেল থেকে ইনপুট দেব প্রথমত কিউ, মানে ডাটাবেসে আমার অপারেশন করার প্রয়োজন হবে। দেন আমি দেব হোয়েন, তারপরে দেব আমি কেস, তারপরে ইন্টিজার ফিল্ড, ঠিক আছে, হোয়েন কিউ ইন্টিজার ফিল্ড, আর একটা লাগবে ভ্যালু। এই জিনিসগুলো আমার লাগবে। তো আমরা এখানে এবার লিখবো একটা টেম্পোরারি অ্যানোয়েট করা, মানে আমরা প্রোডাক্ট অবজেক্টের ভিতর, প্রতিটা অবজেক্টের ভিতর আমরা একটা টেম্পোরারি একটা ফিল্ড ধারণ করছি, মানে ইনজেক্ট করছি। তো ফিল্ডের নাম দেবো প্রায়োরিটি, PRI, কারণ আমরা যখন প্রায়োরিটির ভিত্তিতে আবার লিস্ট করবো, মানে অর্ডার করবো, তখন এই ফিল্ডটা কাজে আসবে। PRIORITY প্রায়োরিটি সমান, এবার কেস দেবো কেস, তারপরে হোয়েন এটা কন্ডিশন দেবো। এবার কন্ডিশন হচ্ছে, প্রথম কন্ডিশন হচ্ছে আমার টাইটেলটা, TITLE টাইটেল আন্ডারস্কোর আই কন্টেইনস CONTAINS কন্টেইনস কোয়েরি, অর্থাৎ আমার কোয়েরিটা কি, টাইটেলটা কি আমার কোয়েরি কন্টেইনস করে কিনা, এই শর্তটা। তারপরে দেন যদি কন্টেন্টটা ভ্যালু করে, তো এখানে করবো ভ্যালু আমরা সেট করবো সব থেকে বেশি 5, ঠিক এমনই আরো কয়েকটা শর্ত দেবো। তো 5 দিলাম, আমরা মোটামুটি 4টা শর্ত দিলাম। টাইটেলের জন্য দিলাম আমরা ইউস ফিল্ডের জন্য দেব, আমরা ডেসক্রিপশনের জন্য দেব DSCRIPTION ডেসক্রিপশন, ডেসক্রিপশন। আরেকটা কি ক্যাটেগরি, ক্যাটেগরি, এবং আন্ডারস্কোর নেম, কারণ ক্যাটেগরির নেম ফিল্ডটাও এখানে ইনভলভ থাকবে। আচ্ছা, এবার এখানে কোড 5, এখানে দেবো 4, এখানে দেবো 3, এখানে দেবো 2, ঠিক আছে। এবং ডিফল্ট ভ্যালু সেট করব, ডিফল্ট ভ্যালু সেট করব কত, 0, ঠিক আছে। তো একটা টেম্পোরারি ফিল্ডও কিন্তু সেট হয়ে গেছে। এরপরে আমরা ফিল্টার করব। এখন মূলত আমরা মেন কাজটি করছি ফিল্টার, এবং এখান থেকে নেবো কিউ। এবার খেয়াল করো, এবার আমরা জাস্ট টাইটেল আই কন্টেন্টস লেখার পর অ্যাসাইন কোয়েরি, ঠিক আছে। এরপর পিপস মানে কি অর অপারেশনের কাজ করব। তারপরে আর একটা কোয়েরি কিউ লিখবো, কিউ লেখার পর আমরা লিখবো SEO আন্ডারস্কোর আই কন্টেন্টস কোয়েরি, তারপর আবার পিপস কিউ ডেসক্রিপশন, এখানেও দেবো কোয়েরি কিউ। তারপর আরেকটা ফিল্ড আছে, সেটা হলো ক্যাটেগরি, কিউ ক্যাটেগরি আন্ডারস্কোর নেম, এটা কোয়েরি। ব্যাস, এতগুলো সেক্টর দিয়ে আমরা ফিল্টারিং করব। ফিল্টারিং করার পর এখন শর্ট করা পালা, অর্থাৎ এটাকে সাজানো পারা। তো আমরা রাখবো অর্ডার বাই একটা স্ট্রিং, এবং এটা মাইনাস প্রায়োরিটি, কোনটা, এই যে আমার টেম্পোরারি ফিল্ডটা, কন্ট্রোল বি। প্রায়োরিটি এতটুকুই মূলত আমার প্রোডাক্ট গেট করার জন্য যথেষ্ট। এরপর আর কি প্রয়োজন হবে, এরপরে জাস্ট এতটুকু রাখলাম, রাখার পরে আমরা হোম পেজে আসবো। খেয়াল করো, এখানে এতটুকু কোড কপি করব, কন্ট্রোল সি টপ করলাম, এবং এখানে এটা পেস্ট করে দেব, এবং এটা সব ইফের ভিতরে। এবং যদি গেট রিকোয়েস্ট না হয়, পোস্ট রিকোয়েস্ট হয়, তাহলে যেন এটা রিটার্ন করবে। গেট রিকোয়েস্ট বা অন্য কোনো রিকোয়েস্ট যদি হয় গেট রিকোয়েস্ট বাদে, তো তাহলে এটা রিটার্ন করবে আর রিটার্ন রিডাইরেক্ট
হোম, অর্থাৎ এটা হোমেই রিডাইরেক্ট করবে, আর না হলে এটা হোমে রিডাইরেক্ট করবে, কিন্তু পার্থক্য হলে এটা ডাটা নিয়ে রিডাইরেক্ট মানে হোম টেমপ্লেটটা রেন্ডার করাবে, আর যদি না হয় তো ডাইরেক্ট রিডাইরেক্ট করবে। আচ্ছা দেখা যাক এবার এটা কাজ করে কি না। এখন যদি আমি এখানে সার্চ করি কোয়েরিতে, এখন কি সমস্যা, অ্যানোয়েট, ওকে অ্যানোয়েট ব্র্যান্ডিং মনে হয় ভুল, তো চলো অ্যানোয়েটটা ঠিক করে আসি। এখানে আমরা আসবো, আসার পর ANNOTAT অ্যানোয়েট, এবার দেখি কাজ করে কি না। অবশ্যই কাজ করে, হ্যাঁ এটা কাজ করছে। আবার খেয়াল করো আমরা এখানে সার্চ করছি সি সি মানে কার, দেখো আমরা যদি কার এখানে ক্লিক করি তাহলে কি আমার কোয়েরিতে গেল কার নামে, আসার পর এখানে কি হলো আমার কারটা কি সার্চ করলো। আবার খেয়াল করো আমি এখানে একটা এমন নাম দিলাম যে নামটা আসলে এক্সিস্ট করে না, নট ফাউন্ড। যদি এখানে সার্চ করি দেখো এটা সার্চ করে না, অর্থাৎ কোনো ডেটাই আসেনি। এটা মূলত কি করতে আসছে, এটা আমার টেমপ্লেট একটু ভুল আছে, তো আমি চলে যাবো আমার প্রোডাক্টে। টেমপ্লেট কোথায়, আমার টেমপ্লেট 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 আচ্ছা এখানে বডি প্রোডাক্টের ভিতরে প্রোডাক্ট, দেখো এখানে ইলস, এখানে আমার মূলত এটা না, এখানে আমার রেন্ডার করার কথা প্রোডাক্ট নট ফাউন্ড। একটা হেডিং নিলাম, নেওয়ার পর হলাম প্রোডাক্ট। এবার যদি এটাকে আবার ফের সার্চ করি তো প্রোডাক্ট নট অ্যাড, অর্থাৎ এবার সুন্দরভাবে কাজ করছে। আর যদি একটু সুন্দর করে ডিজাইন করা যায় তাহলে ভালো, তো থাক আমার দরকার নেই। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করেন। আল্লাহ হাফিজ।